আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি from Alif International School and English. Then we are going to give you many thanks. A new video is going to be started for all, and this video will be very effective for all. তো আজকে আমরা ইট দিয়ে কিভাবে বাক্য আমরা তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখাতে যাব। By using it we can make many sentences. That technique will be given from here. আমরা এই টেকনিকটা যদি ফলো করি তাহলে আমরা অনেক বাক্য সুন্দর করে করতে পারবো এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলবো। That means by knowing it we can make many sentences that is possible, and by working hard we can develop ourselves in English. আমাদের বেশিরভাগ সময় আমাদের ইংরেজিতে দুর্বল, কিন্তু আমরা যদি ছোট ছোট বাক্য আস্তে আস্তে করার চেষ্টা করি তাহলে দেখবো যে আমরা একসময় ইংরেজিতে ভালো হয়ে গেছি। এবং মনে রাখতে হবে English is very essential for everyone, and without having very sound knowledge on English it is not possible to develop in our life. So আমরা আশা করি যে এটা আমরা করে আজকে আমরা শিখবো। আমরা ইট দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় সেই টেকনিকটা আমরা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা লিখেছি ইট, তারপরে ইজ, তারপরে টাইম, তারপরে টু, তারপরে বি1। অর্থাৎ বাংলায় যদি কখনো অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা কাজ শেষ হয় না, যেমন আমি ঘুমাইতে পারি, আমি লিখতে পারি, আমি খেতে পারি, এখনো কিন্তু শেষ হয় নাই কাজটা। এই ধরনের যে কাজটা শেষ হয় না সেখানে আমরা এই ধরনের বাক্যে আমরা ইট ব্যবহার করে আমরা সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে পারি। সো লেটস বিগিন। আজকে আমরা দেখাচ্ছি আমরা কিভাবে করব। যেমন এখন যাওয়ার সময়, এখানে যাওয়ার সময় তার মানে এখনো আমরা কাজটা শুরু করিনি, উই হ্যাভ নট ইয়েট স্টার্টেড দ্য ওয়ার্ক। সো যদি এই ধরনের কাজ হয় যে কাজটা শুরু হয় নাই তাহলে আমরা এটাকে শুরু করতে পারি, ক্যান স্টার্ট। ওকে, তাহলে আমরা কি বলবো? নাও ইট ইজ টাইম টু গো। তাহলে আমরা লিখলাম ইট আনলাম, ইজ আনলাম, টাইম আনলাম এবং টু আনলাম প্লাস বি1 আনলাম। এভাবে একটা সুন্দর বাক্য আমরা করে ফেললাম। সো নাও ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। দ্বিতীয় বাক্যটা ছিল এখন খাওয়ার সময়। তাহলে আমরা এভাবে লিখতে পারি নাও ইট ইজ টাইম টু ইট। এখন আমরা একটা বাক্য আমরা করে ফেললাম, নাও ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়। সো ইট ইজ পারফেক্ট টাইম টু ইট। এই যে আমরা খাওয়ার সময়টা আমরা করলাম, সুন্দর করে একটা বাক্য আমরা করে ফেললাম। থার্ড, এখন পড়ার সময়। তাহলে আমরা লিখতে পারি নাও ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। এইভাবে আমরা করতে পারি, ইট ইজ নাও ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। এরপর লিখেছি এখন লেখার সময়। তাহলে একই বাক্য আমরা ব্যবহার করি, নাও ইট ইজ টাইম টু রাইট, এখন লেখার সময়। এই যে আমরা সুন্দর করে কত সুন্দর করে আমরা লিখে ফেললাম নাও ইট ইজ টাইম টু রাইট। তাহলে এইভাবে আমরা বাক্য ইট দিয়ে অনেক সেন্টেন্স আমরা করতে পারি। খুব জটিল না, একেবারেই সহজ, এবং আমাদের দৈনন্দিন জীবনে এভরিডে উই ইউজ ইট, আমরা ব্যবহার করি। তাহলে ব্যবহার করতে গিয়ে যদি আমরা এই ইটটাকে ব্যবহার করতে পারি সুন্দর করে, তাহলে কিন্তু আমরা প্রতিদিন সেন্টেন্স তৈরি করতে পারি। সো উই হ্যাভ given some ideas about how to apply, how to use it. It আমরা ব্যবহার করব। It is plus time plus 2 plus b1। এইভাবে আমরা বাক্য করতে পারি। তো ফার্স্ট ছিল এখন যাওয়ার সময়, now it is time to go, এখন খাওয়ার সময়, now it is time to eat, এখন পড়ার সময়, now it is time to read, and finally lastly we have written, এখন লেখার সময়, now it is time to write. তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ইট দিয়ে ব্যবহার করলাম এবং এটি ভেরি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস ফর সিইং ইট, and I hope that by learning it everybody will get benefit from here, and it is your duty as a student, it is a duty to practice at your home, and by practicing we can develop ourselves, and that will be very much effective in our life. So by learning we can do everything around us. Thank you very much. আমরা বাসায় প্র্যাকটিস করব এবং ভালো লাগলে ভিডিওটি আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল।